হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন টপিক, যেটা হচ্ছে এই ইকুয়েশানটা। এটা পরীক্ষাতে 2018 2022 অর সেমিস্টারে এসেছিলো। এটাকে বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশান। এটা ফর 3D, 3 ডাইমেনশনাল। এর নোট তোদের দিয়ে দেওয়া হবে, তোরা আগে বুঝে নে। যেখানে বলে একটা মাস পার্টিকেল, মানে একটা পার্টিকেল যার মাস আছে, যেটা এক্স ডিরেকশানে মুভ করছে। এবার সে মুভ এরকম স্ট্রেট লাইন বরাবর করে না, এরকম 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 করে করে যায়, নিয়ে একটা ওয়েভের মতো দেখতে হয়। হলো, এবার এই যে যাচ্ছে, এই কনসেপ্ট থেকে আসে যেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ, যেটা আগের ভিডিওতে তোদের বলা হয়েছে, যার ফর্মুলা ছিল কি ল্যামডিকাল টু h/mv। আর এমভিটা মানে ভরবেগ, যাকে বলে পি, ল্যামডিকাল টু h/p। হলো, এবার তাহলে পি কাল টু আমি h/λ লিখতে পারি। তারপর হচ্ছে এটাকে ম্যানিপুলেট করা হলো কীভাবে, h/2π × 2π, 2π কেটে গেছে, এটাই থাকবে, কিন্তু আমি লিখলাম এভাবে একটা কারণে, h/2π × 2π/λ। এবার h/2π সেটাকে বলে h কাট, আর 2π/λকে বলে কে, যেটা হচ্ছে ওয়েভ নাম্বার। হলো, তাহলে আমরা কি পেলাম, p = h কাট কে। এখান থেকে লিখতে পারি k = p/h কাট। এটা x ডিরেকশানে বলে আমরা x লিখেছিলাম, হয়ে গেল। এবার অ্যাকর্ডিং টু কোয়ান্টাম ফিজিক্স আমরা লিখতে পারি কোনো পার্টিকেলের এনার্জি = h/নিউ। এটা হচ্ছে কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইংলিশে। এটাকেও সেমভাবে আমরা ম্যানিপুলেট করছি, h/2π × 2π নিউ। এবার 2π কেটে গিয়ে সে আমার এটাই থাকবে। এবার h/2π মানে একটুকে কী বললাম, h কাট। এটা তোদের মনে রাখতে হবে, অনেক জায়গায় এই h কাট লেখাটা দেখতে পাবে, h নিয়ে কাট, যার ভ্যালু হচ্ছে h/2π। এবার এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট। হলো, এর একটা ভ্যালু হয় নিয়ে, তাহলে এইটা হচ্ছে এইচ কাট, আর এটা হচ্ছে ওমেগা। এটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, তার সাথে 2π গুণ করলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয়। একইভাবে তাহলে কী পেলাম, ওমেগা = e/h কাট, এই ভ্যালুটা পেলাম। এদিকে আমি এই ভ্যালুটা পেলাম, এই দুটো ভ্যালু এবার আমাদের একটা কাজে লাগবে। এটা হচ্ছে একটা পার্টিকেল যখন মুভ করে, সে তো এরকমভাবে মুভ করে ওয়েভের মতো। যখন ওয়েভের কথাটা চলেই এলো, তাহলে ওয়েভ ফাংশন আসবে না কেন? যেটা ডিপেন্ড করছে x, t, মানে টাইমের সাথে সাথে ও তো মুভ করছে, মানে তার একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই x, t ওর ফাংশান। তারপর হচ্ছে এবার এই যে আমাদের ফাংশানটা, সেটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আকারে লেখা যায়। এই যে a e⁻ - ωt - kx, a e⁻ - I ωt - kx। এবার আমরা এখানে ওমেগার ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, এই ইকুয়েশানে বসিয়ে দেবো। e/h কাট টি, কে এর জায়গায় বসালাম p/h কাট নিয়ে। এবার এখানে টি ছিল, এখানে x ছিল। তারপর এখান থেকে আমরা 1/h কাট কমন নিলাম, নিয়ে a e⁻ - I/h কাট et - px। এবার এই মাইনাসটা যদি আমরা ভেতরে ঢোকাই, তাহলে কী হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, মানে এই জিনিসটা উল্টে যাবে। কী হবে, a e⁻ - I/h কাট px - et। এই একটা ইকুয়েশান আমরা ওয়েভ ফাংশানে পেলাম, এটা বলে সাই, ত্রিশূলের মতো দেখতে। এটা আমরা নাম দিলাম, 1 নম্বর নাম দিলাম। তারপর এবার আমরা একটা ইকুয়েশান দেখে নিই, যাকে বলে টাইম ডিপেন্ডেন্ট স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশান, যেখানে টি এর প্যারামিটার থাকবে। এই যে ইকুয়েশানটা, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশান। এই যে এখানে টি এর টার্ম আছে, এখানে এক্স আছে, আর এখানে একটা সাই আছে। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশান কীরকম দেখতে হয়, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, কারণ পাওয়ারে 2 আছে, d2ψ/dx², এটা সাই, এটা টি। হলো, এবার এইখানে ইকুয়েশানটা আমরা 2 নম্বর নাম দিলাম, এটা আমাদের পরে কাজে আসবে। তারপর এবার আমরা একটু আগে যেটা দেখেছিলাম সাইয়ের ইকুয়েশান, সেটা একবার দেখে নিই। এই যে এইটা আমাদের সাইয়ের ইকুয়েশান ছিল, a e⁻ I/h কাট px - et। এবার এটাকে আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। এবার এখানে পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু, তাই হচ্ছে নিচে যে লেখাটা থাকবে টি, এই টি এর টার্ম বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলে কী হয়, ওর ডেরিভেটিভ 0 হয়।
আর গুণ আকারে থাকলে বাইরে বেরিয়ে চলে আসে। সেই কারণে এ যেমন কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে এলো, আর ই টু দি পাওয়ার এক্সের যে ডেরিভেটিভ হয়, মানে ই টু দি পাওয়ার যে এম এক্সের ফর্মুলা, ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ করলে কী হয় আমাদের, এম ই টু দি পাওয়ার এম এক্স এরকম দেখতে হয়। এবার ই টু দি পাওয়ার এম এক্সের এখানে এমের জায়গায় কী আছে, ই আছে, আর এক্সের জায়গায় আমি কি বললাম, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে টি হবে, এই যে টি আছে। তাহলে আমাদের ফর্মুলা কী হবে, ই টু দি পাওয়ার এম এক্স, মানে যেমন লেখা আছে তেমন লিখবো, এই যে লিখলাম। তারপর আমরা এই টি এর যে কোএফিসিয়েন্ট আছে তাকে ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে। তাহলে কী হবে, আই বাই এইচ কাট ইন্টু ই টি আছে, এটাকে যদি আমি ভেতরে ঢোকাই গুণাকারে, তাহলে কীরকম দেখতে হবে, আই বাই এইচ কাট পি এক্স আর আই বাই এইচ কাট ইটি, এরকম তো দেখতে হবে, আই বাই এইচ কাট ইটি। তাহলে কী হবে আমাদের, ই টু দি পাওয়ার এম এক্স মানে যেমন বসিয়ে নিলাম, তারপর এবার টি এর কোএফিসিয়েন্ট কী আছে, মাইনাস আই বাই এইচ কাট ই, সেটাই আমরা এখানে লিখেছি, হয়ে গেল। এবার এই যে পুরো জিনিসটা লিখলাম, এটা তো আমাদের সাই, তাই আমরা লিখছি এখানে সাই লিখলাম, এখানে হচ্ছে এই যে হলো, নিয়ে এই যে এখানে মাইনাস আই বাই এইচ কাট ই সেটা লিখে দিলাম, হয়ে গেল। তারপর আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, আই দিয়ে ওপর নিচে গুণ করলাম, এবার মাইনাস আই ইন্টু আই, এবার আই ইন্টু আই মানে হচ্ছে 1, কারণ আইয়ের ভ্যালু রুট ওভার -1, মানে আই ইন্টু আই হচ্ছে -1, এবার আগে আবার একটা মাইনাস আছে, তাহলে পজিটিভ হয়ে গেল, এই যে পজিটিভ হয়ে গেল, আর নিচে আই বাই এইচ কাট যেমন থাকা রইলো। এটা আমরা ম্যানিপুলেট করলাম ওপর নিচে আই দিয়ে গুণ করে নিয়ে ইকুয়েশানটা এলো। এরপর এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়েশানটা, যেটা হচ্ছে এই যে এটা আই এইচ কাট ডিসাই বাই ডিটি ইসাই, কিছুই না, শুধু আমাদের এই যে ডিসাই বাই ডিটি ইকাল টু ইসাই বাই আই এইচ কাট, এইটাই আমরা এদিকে যদি নিয়ে চলে যাই তাহলে আমাদের এই ইকুয়েশানটা দেখতে হয়। এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। এবার পরের এক্সপ্রেশনগুলো দেখে নিই। এবার কি লেখা আছে, লেট পোটেনশিয়াল এনার্জি ভি অফ দ্য পার্টিকেল ডিপেন্ডস অন অনলি পজিশন এক্স, যেহেতু টাইম ইন্ডিপেন্ডেন্ট তাই আমরা শুধু এক্সের উপরই ডিপেন্ড করাবো, ডাস নট ডিপেন্ড অন টাইম টি। ইন দিস কেস ওয়েভ ফাংশন, এটা কীভাবে লেখা যায়, এই যে ফাংশনটা ছিল সেটা এক্সের উপরও ডিপেন্ড করছিল, টি এর উপরও ডিপেন্ড করছিল। এবার তাহলে আমরা দুটো ফাংশন হবে, একটা সাই লিখছে যেটা হচ্ছে এক্সের, একটা ইউটি। এবার সাই ইকাল টু ফাই ইন্টু ইউ, এটা হচ্ছে এক্সের ফাংশন, এটা টি এর ফাংশন। এবার আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি এক্সের রেসপেক্টে, যদি আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি এইটাকে, তাহলে কী হবে, পার্শিয়াল ডেরিভেটিভের রুল কী বলেছি, নিচে যেটা লেখা থাকবে সেটা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট। এখানে ইউটা তো টি এর ফাংশন ছিল তাই এটা কনস্ট্যান্ট, ডিসাই বাই ডিএক্স। এবার আমি আবার যদি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, ডি টু সাই বাই ডিএক্স টু ইউ ডি টু ফাই বাই ডিএক্স স্কোয়ার, এটাকে আমরা নাম দিলাম 5 আর এটাকে আমরা নাম দিয়েছি 4, হলো। এবার এই যে 4, 5, এই যে 5 নম্বর ইকুয়েশান, 4 নম্বর ইকুয়েশান, আর আগের পাতায় 2 নম্বর ইকুয়েশান দেখিনি একবার কী ছিল, এই যে এটা আমাদের 2 নম্বর ইকুয়েশান ছিল, এইটা আমাদের 2 নম্বর ইকুয়েশান ছিল। এইখানে এই ডিসাই বাই ডিটির যে ভ্যালুটা পেলাম, ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ারের যে ভ্যালুটা পেলাম, আর সাইয়ের যে ভ্যালুটা পেলাম, এইটা এই 3টে ভ্যালু এই 2 নম্বর ইকুয়েশানে পুট করে দেবো। তাহলে পুট করার পর কী হয় দেখি, এই যে ইসাই পুট করলাম ইকাল টু মাইনাস এই স্কোয়ার বাই 2m ইউ ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস সাই ইউভি। এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এরকম, এই দেখ এইটা আমাদের 2 নম্বর ইকুয়েশান ছিল যেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্স কর্ডিনেট ওয়েভ ইকুয়েশান। এবার এখানে দেখ এইটার জায়গায় এটা বসালাম, এটার জায়গায় এটা বসালাম, আর এইটার জায়গায় এইটা বসালাম, এই যে
হয়ে গেল। তাহলে আমরা দেখে নিলাম বসিয়ে, তারপরে এবার বাকিটা সলভ করি। এবার এইখানে বসিয়ে দিলাম ভ্যালু সাই ইউ মানে ফাই ইউ, তারপর এবার হলো, এবার এই পুরো ইকুয়েশানটাকে আমরা ইউ দিয়ে ডিভাইড করবো। কেন? কারণ আমরা টি এর টার্ম চাই না, তো বাদ চলে যাও, ভাগ করে দিলে এরকম একটা ইকুয়েশান দাঁড়ায়। এবার এটাকে এদিক ওদিক করলে আমাদের এই ইকুয়েশানটা দাঁড়ায়। এটাকে এদিকে নিয়ে চলে আসলো, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে আমরা এইটা পাবো। এটাকে এদিকে নিয়ে চলে এলাম মাইনাস হয়ে গেলো, এটাকে এদিকে নিয়ে চলে এলে প্লাস হয়ে গেলো, এই ইকুয়েশানটা পেলাম। নিয়ে আলটিমেট আমরা এই ইকুয়েশানটা পাচ্ছি। এটা ফর ওয়ান ডাইমেনশনাল। এবার এখানে এইটা না লিখে সাই লিখে দেয়, এটা লিখে না সাইটাই লেখে, হয়ে গেল। এবার থ্রিডির জন্য কেমন দেখতে হবে দেখে নিই। এটা হচ্ছে আমাদের ইকুয়েশানটা যেটা পেলাম, এটা ফর ওয়ান ডাইমেনশনাল। এবার থ্রি ডাইমেনশনের জন্য এই এক্সের সাথে সাথে ওয়াই অ্যাক্সিসও থাকবে, জেড অ্যাক্সিসও থাকবে। তারপর এবার এটাকে আমরা একসাথে লিখতে পারি এইটা ডেল হলো। তারপর এখানে সাইয়ের গুণাকারে আছে, এই মেনলি অপারেটরটাকে আর কি ডেল লিখতে পারি, ডেল টু ডেল এস স্কোয়ার, ডেল টু ডেল ওয়াই স্কোয়ার, ডেল টু ডেল জেড স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি সাই স্কোয়ার, আর সাই দিয়ে গুণ আছে বলে সাই। তারপর তো দেখতেই পাচ্ছি কী লেখা আছে। তারপর এবার এইখানে যে লেখা আছে এইচ কাট, এটা কিন্তু ভালো করে খেয়াল করবি তোরা, এখানে কিন্তু এইচ কাট লেখা আছে। তো এইচ কাট মানে আমরা জানি এইচ বাই 2 পাই, তাহলে এইচ কাট স্কোয়ার কী হবে, এইচ বাই 4 পাই স্কোয়ার। এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এই ইকুয়েশানটা পাই, হলো। এবার এটাকে আমরা যদি এইটাকে এই পুরো পার্টটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে যাই তাহলে আমাদের এই ইকুয়েশানটা দাঁড়ায়। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, আশা করি বুঝতে পেরেছিস। চ নেক্সট ভিডিও দেখা হবে।